সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। শরতের শুভ্র আকাশে বইছে দেবী দুর্গার আগমনী বার্তা। 5 দিনব্যাপী সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আসন্ন। চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। দেশে পট পরিবর্তন হলেও দুর্গা উৎসবে কোনো ঘাটতি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎসব মুখর পরিবেশে পূজা পালন করবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বলেন, নারায়ণগঞ্জ সবসময়ই সম্প্রীতির জেলা। এখানে সাম্প্রদায়িকতা নেই। জামাতে ইসলাম ও হেফাজতে ইসলামের কর্মীরাও এবার পূজা মণ্ডপে ভলান্টিয়ার সার্ভিস দেবে বলে জানিয়েছে। নারায়ণগঞ্জে আপনারা জানেন এটা একটা অসাম্প্রদায়িক এলাকা এবং আমরা এই হিন্দু মুসলমান এই ধর্মীয় সহাবস্থানে বাস করে আমরা অভ্যস্ত। আমরা কিন্তু বিএনপি, জামাতে ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামিক আন্দোলন এদের প্রত্যেকের সাথেই আমাদের মিটিং হয়েছে এবং অত্যন্ত ফলপ্রসূ। তারা সবাই আমাদের এই পূজায় ভলান্টিয়ার দিয়েও সাহায্য করবে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কান্তি মজুমদার বলেন, পূজায় নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য বারের মতো এবারও শারদীয় দুর্গোৎসব খুবই সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আগের চেয়ে অধিক ঝুঁকিপূর্ণ আমাদের 60টা কেন্দ্র আছে, সেখানে 2 জন পুলিশ থাকতো, এখন সেখানে আমরা 3 জন পুলিশের ব্যবস্থা করেছি। পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ান, আনসার, বাইরের সেনাবাহিনী, বিডিআর, র্যাব তাদেরও টহল থাকবে। আর আমাদের নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি পূজাতে। আসলে সবসময়ের জন্যই তো যারা দুষ্কৃতকারী, নাশকতাকারী, তারা তো নাশকতা করার চেষ্টা করতেই পারে। এ আশঙ্কা সবসময়ই থাকে, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে এবং সেইগুলো ওভারকাম করাই পুলিশের দায়িত্ব এবং সেটার লক্ষ্যেই আমরা সুচারুভাবে এবং সুন্দরভাবে পূজা সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। নারায়ণগঞ্জে এবছর 216টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা চলবে 5 দিন ব্যাপী।